এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে কয়েকদিন হয়ে গেল, আর তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন ধরনের ঘটনা উঠে আসছে। তার মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে, উঠে এসেছে একেবারে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরব। বিচারাধীন তালিকায় রয়েছে নাম, আর সেই দুশ্চিন্তাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত এক বিএলও, এমনটাই দাবি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের। প্রয়াত বিএলওর নাম মোহাম্মদ তাহির। তিনি উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ, অত্যাধিক কাজের চাপ ছিল মোহাম্মদ তাহিরের উপর। পাশাপাশি তিনি ছিলেন বিএলওদের সুপারভাইজার, আর সেই কারণে প্রতি মুহূর্তে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মোহাম্মদ তাহিরের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, আর তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পরিবারের সদস্যদের। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা, এমনটাই দাবি পরিবারের সদস্যদেরও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ তাহিরের দাদা এবং তার বন্ধু জানান, অত্যন্ত মানসিক চাপের মধ্যে ছিলেন প্রয়াত এই বিএলও। এরপর চূড়ান্ত তালিকায় নিজের নাম বিচারাধীন অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি, আর তারপরই ঘটে এই ঘটনা। প্রয়াত বিএলও দাদা সিরাজ নুমানি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমার ভাই গিয়েছে এই 2 বছর কাজ ইলেকশন কমিশনে যা 2 মাসে করাচ্ছে বিএলওর কাজ, তারপরে তো প্রেশার। আমি তো ভাই তো চলে গেছে, আমি চাই না কি আরো কেউ যায়। কি কারণে বলে মৃত্যু হয়েছে বলছে? কারণে তো প্রেশার, ইলেকশন কমিশনার প্রেশার। ইলেকশন কমিশনার যা হচ্ছে না, কত লোককে আর মারবে, কত লোককে মারবে, এই প্রশ্ন হচ্ছে। ইলেকশন কমিশনার যা আছে এর দোষ ইলেকশন কমিশনার। এই যা ভাই কি ছিল? বিএলও ছিল, বিএলও সুপারভাইজারও ছিল। ওনার জুডিশনালিতে নাম দিয়েছে, ওনারও নামে এতে ছিল, নাম ছিল না, ওনার নামে অ্যাডজুডিকশনে আছে। বিএলও দাদার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বিএলওর বন্ধু তিনি ঠিক কি বলছেন এই মৃত্যু সম্পর্কে, আসুন শোনা যাক। ঘটনাটা যেটা হচ্ছে এখন সারা পশ্চিমবঙ্গে সবাই জানা আছে বিএলও প্রেশার নিয়ে। তো ইনি যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ তাহির। উনি শুধু বিএলও ছিলেন না, উনি ছিলেন এখানকার সুপারভাইজার। তার সুপারভাইজার ছিলেন বিএলওদের সুপারভাইজার ছিলেন। এসআইআর যেটা করছে তারা তো সুপারভাইজার ছিলেন, তার আন্ডারে অনেক বিএলও ছিল। এবার কী হয়েছে, অনেক বিএলও যারা আছে তারা আপডেটেড নয়। তো কলোনি বাজার বা এইদিকে যত চত্বরে উনি নিজে দিয়ে আমি ওনার সাথে যেতাম কাগজপত্র নিয়ে, ওনাকে ওইখানে দিতাম। দেওয়ার পর কি হতো, ওই ভদ্র মহিলাটা যে টিচার, উনিও কিছু জানেন না, টিচাররা আপডেটেড নেই বলে কিছুই জানেন, ওনার কাজটাও উনি করতেন। মানে এত প্রেশার অফিস থেকেও দিয়েছে, নানা ধরনের প্রেশার, একটা কাজ একসঙ্গে করতে হবে। হ্যাঁ, বিএলও সুপারভাইজার ছিলেন, প্লাস বিএলও ছিলেন, দুটোই ছিলেন। ওয়ার্ড নাম্বার 7 69, ঠিক আছে, ওয়ার্ড নাম্বার 7-এ। এবার উনি বিএলওর সঙ্গে সঙ্গে সুপারভাইজার, সবাইকে দেখতে হয়েছে। এবার তাছাড়াও ওই অফিস থেকে এত প্রেশার, হু টেক দ্য রেসপন্সিবিলিটি? কমিশন থেকে, কমিশন এখানে বলছে মিউনিসিপ্যালিটিতে, হু টেক দ্য রেসপন্সিবিলিটি? হু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ হিজ এন্টায়ার ফ্যামিলি অ্যান্ড হু ইজ রেসপন্সিবল? প্লিজ স্যার, প্লিজ ডোন্ট আমাকে একদম অবভিয়াসলি লট অফ প্রেশার, কাজের প্রেশার। এবার এটা বিএলও, শুনুন, বিএলও যারা আমাদের সাধারণ ভোটার এসে এনাকে কন্ট্যাক্ট করছে, ওরা এখান থেকে এনাকে কন্ট্যাক্ট করছে। ইনি দ্য কি পয়েন্ট অফ কমিউনিকেশন। এবার চাপ, কতটা চাপ, একটা চাপ যে বিএলও কাজ করতে পারছে না তার চাপ, তার বাড়িতে গিয়ে উনি কাগজ পড়ছে। প্রয়াত বিএলওর বধূ নিজামুদ্দিন তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। এই যে আপনাকে দেখাই, আন্ডার অ্যাডজুডিকেশন, কি অপরাধ, 53 বছর বয়স, মোহাম্মদ শামীম, এমডি তাহির, আবার একজন বিএলও কামারহাটি থেকে চলে গেল। 53 বছর বয়স, কোনো বয়স হলো এটা? এবং এত প্রেসারে ছিল, আমি এখন যাচ্ছি ওর বাড়ি। একদমই নির্বাচন কমিশন দায়ী, এসআইআর দায়ী। এই প্রেসার তো কোনো রাক্ষস নিতে পারবে না।
মানুষ তো দূরের কথা, দৈত্য নিতে পারবে না। এই অপরিসীম অত্যাচার আর কতদিন চলবে? মদন মিত্র কামারহাটির বিধায়ক, তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা দেখছেন যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বা এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। যে বিএলও যিনি এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত এবং তিনি দেখছেন যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর তার নাম বিচারাধীন অবস্থায় রয়েছে এবং তার জন্য তিনিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার পর রীতিমতো কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবারের সদস্যরা। তার পরিবারের সদস্যদের বক্তব্য যেমন শোনাবো, অর্থাৎ প্রয়াত বিএলও দাদার বক্তব্য শোনাবো, পাশাপাশি শোনাবো তার এক বন্ধুর বক্তব্য এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি ঠিক কি বলছেন আসুন পরপর শোনাই। আমার ভাই গিয়েছে এই 2 বছর কাজ ইলেকশন কমিশনার যা 2 মাসে করাচ্ছে বিএলওর কাজ, তারপরে তো প্রেশার। আমি তো ভাই তো চলে গেছে আমার, আমি চাই না কি আরো কেউ যায়। কি কারণে বলে মৃত্যু হয়েছে বলছে? কারণে তো প্রেশার, ইলেকশন কমিশনার প্রেশার। ইলেকশন কমিশনার যা হচ্ছে না, যে কত লোককে আর মারবে, কত লোককে মারবে, এই প্রশ্ন হচ্ছে। ইলেকশন কমিশনার যা আছে এর দোষ ইলেকশন কমিশনার। এই যা আপনার ভাই কি ছিল? বিএলও ছিল? বিএলও ছিল, বিএলও সুপারভাইজারও ছিল। নাম কি আছে? ওনার জুডিশনালিতে নাম দিয়েছে, ওনারও নামে ইতে ছিল, আপনার নাম ছিল না? ওনার নামে অ্যাডজুডিকশনে আছে যেটা আমি বললাম। আছে। ঘটনাটা যেটা হচ্ছে এখন সারা পশ্চিমবঙ্গে সবাই জানা আছে বিএলও প্রেশার নিয়ে। তো ইনি যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ তাহির। উনি শুধু বিএলও ছিলেন না, উনি ছিলেন এখানকার সুপারভাইজার। তার সুপারভাইজার ছিলেন বিএলওদের সুপারভাইজার ছিলেন। এসআইআর যেটা করছে তারা, তো সুপারভাইজার ছিলেন, তার আন্ডারে অনেক বিএলও ছিল। এবার কি হয়েছে, অনেক বিএলও যারা আছে তারা আপডেটেড নয়। তো কলোনি বাজার বা এইদিকে যত চত্বরে উনি নিজে দিয়ে আমি ওনার সাথে যেতাম কাগজপত্র নিয়ে, ওনাকে ওইখানে দিতাম। দেওয়ার পর কি হতো, ওই ভদ্র মহিলাটা যে টিচার, উনিও কিছু জানেন না, টিচাররা আপডেটেড নেই বলে কিছুই জানে, ওনার কাজটাও ইনি করতেন। মানে এত প্রেশার অফিস থেকেও দিয়েছে, নানা ধরনের প্রেশার, কয়েকটা কাজ একসঙ্গে করতে। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম প্রয়াত বিধায়কের বন্ধু এবং তার দাদার বক্তব্য। কামারহাটির বিধায়ক মদন মিত্র গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন আসুন শোনা যাক। এই যে আপনাকে দেখাই, আন্ডার অ্যাডজুডিকেশন কি অপরাধ? 53 বছর বয়স, মোহাম্মদ শামীম, এমডি তাহির। আবার একজন বিএলও কামারহাটি থেকে চলে গেল। আরও আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায় এবং সাবস্ক্রাইব করুন।